হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আমি আজকে যাব আরও একটি মেলাতে। আর এই মেলাতে যাব আমি আমার ছোটবেলার বন্ধুদের সাথে, যাদের সাথে আমি ছোট থেকে বড় হয়েছি, তার জন্য একটু বেশি এক্সাইটেড আমি। আর আমি মেলা চলেও এসেছি। এই যে এরাই হলো আমার সব ছোটবেলার বান্ধবী। মেলা তো পুরো ফাঁকা। আর এই মেলাতে আমি ছোটবেলা থেকে আসি, প্রতি বছর এই মেলাতে আসবোই আমরা, এটা মাস্ট। যাই হোক, প্রথমে আমরা চলে গেলাম 5 টাকার দোকানে। এখানে যাই কিনবো সবই 5 টাকায়। এই ক্লিপগুলো যে 5 টাকায় পাওয়া যাচ্ছে, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম পুরো। আর এই ফ্লাওয়ার ভার্স গুলো কত সুন্দর দেখতে, সমস্ত গাছ ফুল সবকিছু খুব সুন্দর দেখতে, কিন্তু কোথায় রাখবো এই ভেবে নেওয়া হয়নি। আর এখানে একটি স্টেজও ছিল, ওখানে একজন গানও করছিল। যাই হোক, ওখানে একটু গান শোনার পর চলে গেলাম আরো একটি দোকানে। হঠাৎ দেখি সোনার চামচ বিক্রি হচ্ছে, কিন্তু সোনার এখন যা দাম, এই ভেবে আর চামচগুলো কিনলাম না, নাহলে কিনেই নিতাম। আর এইগুলো দেখে তো আমি সব ছোটবেলার কথা মনে পড়ে গেল। এগুলো কিনতাম আমি সব রান্নাবাটি খেলার জন্য। ছোটবেলায় আমি রান্নাবাটি খেলতাম, তো এগুলো তো কাজে লাগতো তখন। কি সুন্দর সব সফটওয়্যারগুলো ছিল ওখানে, কত সুন্দর সব দেখতে। আমি কিছু কিনি বা নাই কিনি, জিনিসগুলোকে হাত দিয়ে আমি সবসময় দেখি, কেন যে দেখি জানি না, আমি কিনবো না জানি তাও দেখি আমি। যাই হোক, তারপরে এটা দেখে তো আমার খুব চেনা চেনা লাগলো এটাকে। তারপরে মনে পড়লো, ও আচ্ছা, এটা তো আমার ভাই এখানে ঝুলছে, তাই বলি খুব চেনা চেনা লাগছে। ভাইকে টাটা করে আমরা চলে গেলাম আরো একটি দোকানে। এখানে একটা ইউনিক টাইপের স্কেচার পেলাম, তো এটাকে একটু আমি ঝেপে নিলাম। আর আমি একজন মেয়ে, তো মেয়েদের জুয়েলারি পাওয়া যায় যেমন দোকানে, ওই দোকানে না গেলে হয়? তো ওখানে গিয়ে একটু সব জিনিস দেখলাম, যা জিনিসের দাম এই দেখে আর কেনা হয় না। আমরা এসেছিলাম বিকেলে বেলাতে, এই জিনিসপত্র দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। আর এখন লোকও বেশি হয়েছে, অনেক তো কেনাকাটা হলো। এরপর চলে এলাম একটু খাওয়ার দিকে। প্রথমে নিয়ে নিলাম আমরা ভেলপুরি, তারপরে খেয়ে নিলাম ফুচকা। মেলা আসছে আর ফুচকা খাবো না তাই কি হয়? তারপরে খেয়েছিলাম মোমো, আর এটি আমাদের লাস্ট খাবার ছিল। খাওয়া দাওয়ার পর্ব চুকে দেখে একটি ভূত দাঁড়িয়ে আছে। ভূতটি বলছে, কি রে আর কত খাবি, এরপর তো অন্তত বাড়ি যা। তাই আমি বাড়ি যাওয়ার জন্য ভূতের কথা শুনে টোটোতে উঠে পড়লাম, আর এই হাওয়া খেতে খেতে আমরা চলে গেলাম বাড়ি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই।